অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে কি অনেক বড় ভুল করলেন স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ? কারণ এই দলটা বারবার শিরোপা জয়ের লড়াইয়ে নামে, কিন্তু শিরোপার দেখা পায় খুব কম। আলভারেজের মতো উইনিং মেন্টালিটির একজন খেলোয়াড় কি অন্য ক্লাবে গেলে ভালো করতেন না? আর্জেন্টিন তারকা হুলিয়ান আলভারেজকে তার ফুটবল ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়াই সিজন শেষ করতে হলো। এই সিজনের শুরুতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছেড়ে গেম টাইমের জন্য যোগ দেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। এরপর ঠিকই তিনি গেম টাইম পাচ্ছিলেন এবং গোল অ্যাসিস্ট করছিলেন ধারাবাহিকভাবেই। এই সিজনে সে সব কম্পিটিশন মিলিয়ে 29টি গোলের পাশাপাশি করেছে 8টি অ্যাসিস্ট। তার এই পরিসংখ্যান কি অনেক বেশি? আমি মনে করি না, কারণ তার মতো স্ট্রাইকারের পরিসংখ্যান আরও বাড়তে পারত। বায়ার্ন বার্সার মতো টিমের আক্রমণ ভাগে খেললে 40-45টি গোল অনায়াসে করতে পারত। তারপরে একটা ডিফেন্সিভ টিমের হয়ে এই পরিসংখ্যান অনেক বেশি, তাও আবার তার প্রথম সিজনে। আমি মনে করি অ্যাথলেটিকোতে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে সে। যেই ক্লাব সব সময় বাস পার্কিং করে খেলে সেই ক্লাবের বড় ধরনের শিরোপা জেতা বিলাসিতা। তাছাড়া এটিএম এর কোচ ডিয়েগো সিমিওনে কখনো আক্রমণাত্মক ফুটবল খেলান না, তিনি শুধু চিনেন ডিফেন্সিভ ফুটবল। এই কারণেই এত ভালো স্কোয়াড থাকা সত্ত্বেও এই সিজনে ট্রফিলেস থাকা লাগলো তার। অথচ এটিএম এর স্কোয়াড ডেপথ ইউরোপের অন্যতম সেরা, যাদের যে কোনো বড় দলকে নাকানি চুবানি খাওয়ানো যাবে আরামসে। 2021 সালের এই সময় পর্যন্ত হুলিয়ান আলভারেজের কি পরিচয় ছিল? রিভাল প্লেটের একজন ইয়ং পটেনশিয়াল, সেখান থেকে তার উপর ইনভেস্ট করলো ম্যানচেস্টার সিটি। অলমোস্ট বার্গেইনিং প্রাইজে তাকে কিনলো। আলভারেজকে কেনার সিদ্ধান্ত এক প্রকার আউট অফ দ্য বক্স ছিল, অর্থাৎ কেউ প্রেডিক্টও করতে পারেনি। আলভারেজকে কেনার পর তাকে যেভাবে পরিচর্যা করা হয়েছে সেদিকে তাকালেও বোঝা যাবে প্রতিটা ধাপ সিটি পারফেক্টলি নিয়েছিল। শুরুতে আলভারেজকে 6 মাসের লোনে রিভাল প্লেটেই রাখা হলো। এখানে সিটি চাইলে সাথে সাথে আলভারেজকে মেন স্কোয়াডে রাখতে পারত, কিন্তু এক্ষেত্রে সিটি ম্যানেজমেন্ট বা বোর্ড দুইটা বিষয় কনসিডার করেছে। প্রথম বিষয়, আলভারেজের মতো ট্যালেন্ট যাতে শুধুমাত্র ম্যান সিটি দলে প্রিমিয়ার লিগে সেটেল করতে গিয়ে একটা হিউজ টাইম না নিয়ে কনফিডেন্স হারায়। আর দ্বিতীয় ব্যাপারটা হলো আলভারেজ যে ফ্লোতে ছিল সেই ফ্লোটা আরো 6 মাস ধরে রেখে তার চিরচেনা রিভাল প্লেটেই যাতে গ্রো করে। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ এরকম ভিশনারি কোনো ক্লাব না। তাদের খেলা দেখলে মনে হয় তারা শিরোপা জয়ের জন্য নয়, বরং মাঠে নামছে এই ড্র করার জন্য। শুধু একজন ভালো মানের আক্রমণাত্মক কোচ পেলে, বার্সার জার্মান মাস্টারমাইন্ড হ্যান্সি ফ্লিকের মতো কিংবা রিয়ালের শাভি আলোনসোর মতো একজন পেলেই ঘটনা উল্টে যেত। ফ্লিক বার্সেলোনার ভাঙাচোরা ইয়াং টিম নিয়েও চমক দেখিয়েছেন, যা সিমিওনের স্বপ্ন। আলভারেজ যদি তার ক্লাব ক্যারিয়ারে আরো অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় এবং ব্যক্তিগত অ্যাওয়ার্ড জিততে চায়, তাহলে এটিএম ছাড়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব এটিএম ছেড়ে দেয়া তার জন্য ভালো হবে। এখন কেউ বলবেন এটিএম বেস্ট তার জন্য, আমি বলবো ভুল বললেন। এটিএম থেকে শুধু টুকটাক গোলই করতে পারবে, ট্রফি ছিও দেখতে পারবে না, ব্যক্তিগত অ্যাওয়ার্ড জিততে পারবে না। তার মতো জেনারেশনাল স্ট্রাইকারের সাথে সেটা যায় না, যা অত্যন্ত দুঃখের বিষয়। আলভারেজ কি অ্যাথলেটিকো ছাড়া উচিত? জানাতে পারেন আমাদেরকে।